ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব কেন শ্মশানে থাকেন? মহাদেবের এই ভয়ঙ্কর রহস্য জানতে হলে পুরো ভিডিও দেখুন। যিনি মৃত্যুকে ভয় পান না, যিনি গলায় ধারণ করেছেন বিষধর সাপ, যিনি থাকেন শ্মশানে, তিনি কে জানেন? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। কিন্তু প্রশ্ন হলো, সব দেবতা যেখানে স্বর্গে থাকেন, শিব কেন থাকেন শ্মশানে? আজকের এই ভিডিওতে জানবেন মহাদেবের সেই ভয়ঙ্কর রহস্য, যা শুনে অবাক হয়ে যাবেন। শিবের শ্মশানে থাকার কারণ। হিন্দু পুরাণ অনুযায়ী শ্মশান হলো জীবনের শেষ সত্য। মানুষ যত বড় রাজা হোক, যত ধনী হোক, শেষে সবাইকে একদিন শ্মশানে আসতেই হয়। মহাদেব মানুষকে শেখাতে চান, অহংকার, লোভ, মোহ সব একদিন শেষ হয়ে যাবে। তাই তিনি রাজপ্রাসাদ নয়, বেছে নিয়েছেন শ্মশান। শিবের কাছে মৃত্যু কোনো ভয় নয়, বরং নতুন শুরুর পথ। গলায় সাপ কেন? মহাদেবের গলায় থাকা সাপ শুধু অলংকার নয়, সাপ প্রতীক সময় ও মৃত্যুর। মহাদেব বোঝান, তিনি নিজের ভয়কে জয় করতে পারে, তিনি সত্যিকারের শক্তিশালী। তাই সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর কালকূট বিষ বের হয়েছিল, তখন পুরো সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। সেই সময় মহাদেব নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করেন, আর তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। মহাদেবের আরেকটা তৃতীয় চোখের রহস্য। শিবের তৃতীয় চোখ শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি সত্য দেখার শক্তি। পুরাণে বলা হয়, যখন অন্যায় পৃথিবীতে বেড়ে যায়, তখন মহাদেবের দ্বিতীয় চোখ খুলে যায়, আর সেই আগুনে ধ্বংস হয়ে যায় অশুভ শক্তি। মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি সত্য, ত্যাগ আর শক্তির প্রতীক। যদি আপনি মহাদেবকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম।